নিশীথ প্রামাণিকের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জানবো এই ব্যাপারে কথা বলে সঙ্গে রয়েছে দেবজ্যোতি কালী। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগে? কাদের নাম উল্লেখ, কি বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো শিলাজিৎ, তোমায় জানিয়ে রাখি যে সকালবেলায় কিন্তু উদয়নগুর একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখান থেকে তিনি কিন্তু যে এসআইআর কপি অর্থাৎ নিশীথ প্রামাণিক সহ আরো ৪৫ জনের নামে কিন্তু এসআইআর করেছে তৃণমূল কংগ্রেস, সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তিনি যেটা বলছেন যে তারাই কিন্তু এই গন্ডগোলের সঙ্গে মূল জড়িত এবং সেই ঘটনার সঙ্গে সেই পরিপ্রেক্ষিতেই তিনি আরো যেটা জানান যে নিশীথ প্রামাণিক কালকে যখন যাচ্ছিল সেখান থেকে তার গাড়ির থেকে কিন্তু তাদেরকে লক্ষ্য করে তীর ছোড়া হয়েছিল এবং সেই কারণেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে। তবে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখি যে উদয়ন গুহ যেটা বারংবার দাবি করছেন যে রাজ্যপাল কিন্তু আসছেন, কিন্তু রাজ্যপালকেও তিনি বলেছেন যে রাজ্যপাল এসে তদন্ত করুক সরজমিনে এবং তিনি যেটা আরো বলছেন যে রাজ্যপাল এসে ব্যবসায়ী যারা ছিলেন সেই ঘটনার সময় যারা স্থানীয় মানুষ ছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি কিন্তু আবেদন জানান এবং তিনি আরো বলেন। দেবজ্যোতি, আমরা শোনাবো উদয়ন গুহর বক্তব্য। আমরা একটু আগে উদয়ন গুহর যে টেলিফোনের প্রতিক্রিয়া তুলে ধরলাম, তার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত বন্ধ ৪টের আগেই প্রত্যাহার করা হচ্ছে? দেখো, এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি যেটা জানাচ্ছেন যেহেতু রমজান মাস চলছে এবং দিনহাটার মানুষ যে সকাল ৬টার থেকে কিন্তু যে বন্ধকে প্রভাবশালী করেছেন, যারা সমর্থন করেছেন, সেই কারণেই কিন্তু তারা বন্ধ কিন্তু ৪টার সময় উঠিয়ে নিচ্ছেন এবং সেটাই কিন্তু উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে যেটা তিনি আরো জানাচ্ছেন যে রমজান মাস যেহেতু রয়েছে যে মানুষদের কষ্ট দেওয়া যাবে না, এমনটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। তবে সব মিলিয়ে যে এই দুই রাজনৈতিক দলের চাপানুত্তর তা কিন্তু তুঙ্গে। তবে তোমায় জানিয়ে রাখিছিল যে লোকসভা হোক, বিধানসভা হোক এবং পঞ্চায়েত নির্বাচন হোক, যে কোনো নির্বাচনের আগেই কিন্তু আমরা বারংবার দেখছি যে দিনহাটা উত্তপ্ত। তবে সব মিলিয়ে এই দুই রাজনৈতিক দলের চাপানুত্তর। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কালীর সঙ্গে। আমরা শুনে নেব উদয়ন গুহ আরো ঠিক কি বলেন। নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে আমি তার সরাসরি জানাই না বা জানানোর প্রশ্ন আসে না। জানানো আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব তারা কালকে ছিলেন, রাজ্য নেতৃত্বকে সাথে সাথে জানানো হয়েছে পুরো ঘটনা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যা করা করবে। রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে। আমি রাজ্যপাল আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, উনি কালকে একবার যদি সময় পান, সুযোগ পান, তাহলে দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে, একটা ব্যবসায়ী এলাকা, দিনহাটার প্রাণকেন্দ্র, দিনহাটা বড় চৌপতিতে ঘটনা ঘটেছে, ওখানে আশেপাশে যারা ছিল সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন ৫ মিনিট ১০ মিনিটের মধ্যে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে, কার জন্য ঘটেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।